শাঁখা সিঁদুর ভেঙে দাও আর সিঁদুর মুছে দাও আর আমাদের যাইতে হয়ে যাও। তালা ভেঙেছে, তালা ভেঙে দরজা ভেঙেছে, দরজা ভেঙে তালা ভেঙেছে, তালা ভেঙে আমার মালা ছিল আমার মেয়ের বিয়ের জন্য, মালা যত মালা চুড়ি কানের সব গড়িয়ে রেখেছি, আমার কানের সব নিয়ে নিয়েছে। দিয়ে বলছি যে ভাই তোমাদের জোড়হাত করছি, আমাদের এসব নিও না, আমরা গরিব মানুষ হাতে খেটে খাই, সব লিও না, আমার মেয়ের বিয়ে লেগেছে। বলছে তোর মেয়ের জন্য আমরা আছি। তো আমি যে আমার স্বামী নাইখো বাইরে আছে। বলছে এতগুলো তোদের স্বামী আছে, তোদের চোখে পড়ছে না, আয় আমাদের সঙ্গে হয়ে যা, তোদের জন্য আমরা আছি, আমাদের যাইতে হয়ে যা, আমাদের যাইতে করে নিব, তোর মেয়েকে আমরা নিয়ে যাব, এতগুলো তোর মেয়ের স্বামী ভাতার আছে, তোর ভাতার আছে, তোদের চোখে পড়ছে না, এইসব বলছে। আমি পা হাত ধরে জোড়হাত করছি, আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। জোড়হাত করে আরাধনা করছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সব অলঙ্কার গুলো নিয়ে যাচ্ছিল, আমি করছিলাম তো আমাকে ধাক্কা দিয়েছে। বাচ্চাটাকে বলছে যে তোর মেয়েকে দিয়ে দে, তোর মেয়েকে আমাদের সঙ্গে করে নিব, আমরা বিয়ে করে নিব। আমি বলছি জোড়হাত করছি, আমার এইসব মেয়েকে ওইসব করিও না, আঁচলের তলে আমার মেয়েকে আমি লুকিয়ে রেখেছি। শুক্রবারের দিন হয়েছিল ঝামেলাটা। শুক্রবারের দিন 4টার থেকে শুরু হয়েছিল। 4টা থেকে পুরো বাড়িতে ভাঙচুর করানো হয়েছিল। ভাঙচুর করানো হওয়ার পর শনিবারের দিন 8টা পৌনে 8টার দিকে আমাদের মেহবুব কাউন্সিলর যে আছে উনি এলো। মেহবুব কাউন্সিলর আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে মেম্বার। উনি এসেছিলেন, আসার আধ ঘন্টা পর উনি দেখে গেলেন। দেখে যাওয়ার পর শনিবারের দিন তারপর আবার এরকম ঝামেলা হয়ে গেল। সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, মেয়েদের উপরে অত্যাচার, মেয়েদেরকে খারাপ নোংরা ভাষা বলে গাল দিচ্ছে। আবার এত নোংরা ভাষা বলছে, কিছু কিছু ছেলে আছে আমরা হয়তো চিনি না এই সাইডটাতে, ওরা ওই হবে 22, 23, 20, 25, 26, হ্যাঁ না বাচ্চা না বড়ও ছিল, অনেকেও ছিল, ওদের হাতে বড় তরোয়াল ছিল, ওদের হাতে বমও ছিল, কিন্তু পিস্তুলটা আমি দেখিনি, আমি যেটা দেখেছি সেটাই বলছি। কিন্তু এত নোংরা ব্যবহার করেছিল ওরা, নিজের যে পোশাকটা ছিল কিনা সমস্ত খুলে ছিল, ওরা খুলে একদম মানে উলঙ্গ হয়ে বলছে, খারাপ ভাষা বলছে। যে আমি ওই বাড়িটাতে দৌড়ে এসে ওই বাড়িটাতে ঢুকলাম, আমাকে দেখেছিল, আমি ভয়ের চোটে এইদিকে দৌড়ছিলাম, কিছুটা ছেলে এখানে হামলা করেছিল এই জায়গাটাতে। ওরা মানে তখন নিজের কাপড় চোপড় খুলে কিনা প্যান্টটাকে খুলে বলছে আসো, মানে নোংরা ভাষায় বলছে অমুক তমুক করবো, এটা সেটা আমার কাছে চলে এরকম মানে ভাষা খারাপটা বলেছিল। অনেক কেউ আমার দেখেছিল, দেখে বলছে নোংরা ব্যবহার করেছে। আমাকে তো লজ্জা লেগেছিল, আমি ঘরের ভিতর ঢুকে গেছিলাম। তৃণমূলের কোনো লোকই আসেনি, আমরা সাধারণ জনতা, আমরা কোনো কিছু জানি না, আমরা গরিব মানুষ। আমাদের স্বামীরা কি করে, আমাদের স্বামীরা কোনো রকম দাজন খেটে বা লেবারি খেটে আমাদের সংসারে দুটো ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, বিএসএফ পুলিশকে ফোন করা হয়েছে, 4 ঘন্টা ধরে ফোন করা হয়েছে থানাতে। ওরা বলছে তোমাদের নিজের জীবনের সুরক্ষা তোমরা নিজেই করুন। কোনো পুলিশ আসেনি, বলছে অন্য জায়গায় হচ্ছে, ওখানেই আছে, এখানে আসতে পারেনি। না 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 না, তখন বিএসএফ আমার এখানে ছিল না। যখন ঝামেলা হয়েছে কিছুক্ষণ পর, ঝামেলা যখন একটু সমাধান হয়েছে তখন বিএসএফ এসেছিল। ঝামেলা সমাধান হওয়ার পরে, এত কিছু হয়ে যাওয়ার পর তখন প্রশাসন এসেছিল, তার আগে কেউ আসেনি। যদি আসতো এত কিছু হতো না।